আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে ঝাল ঝাল পুলি পিঠার রেসিপি। তো সেই জন্য চাউলের গুঁড়াটাকে প্রথমে আমি সুন্দর করে টেলে নিয়েছি, কারণ চাউলের গুঁড়াটা ফ্রিজে ছিল। এখন চুলায় প্যান বসিয়ে পানি গরম করতে দিয়েছি। এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপরে পানি গরম হয়ে এলে সামান্য একটু পানি আমি উঠিয়ে রেখেছি, কারণ পানিটা একবারে দিয়ে দিলে পারফেক্ট ডো তৈরি নাও হতে পারে, নরম হয়ে যেতে পারে। সেজন্য আমি ধাপে ধাপে দিয়ে খুব সুন্দর করে ডো তৈরি করে এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিব। দেন আমি এখানে তৈরি করে নেব পুলি পিঠার জন্য মুরগির মাংসের পুর। সেই জন্য চুলায় প্যান বসিয়ে তেল গরম করে দিয়ে দিলাম এক মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি, কেটে রাখা কাঁচামরিচ, খোসা ছাড়িয়ে নেওয়া আস্ত রসুনের কোয়া। রসুনের কোয়াটা আস্ত মুরগির মাংসে ইউজ করলে এটা টেস্ট অনেক ভালো হয়, এটা আমার ব্যক্তিগত মতামত। তারপর আমি দিয়েছি 1 চিমটি মতো আস্ত জিরা, দুটো তেজপাতা, 4-5টির মতো হবে এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ। এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দিব পানি, যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। তারপর আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। সবকিছুকে সুন্দর করে এখন কষিয়ে নিতে হবে তেল উঠে আসা পর্যন্ত। এই যে দেখেন আমার মসলা কষানো ডান। এখন আমি আগে থেকে কেটে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দিব। এগুলোকে আমি খুব ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর একটা উপকরণ দিব, সেটা হচ্ছে আলু। আলুটা দেওয়ার কারণে এটার টেস্ট আরো বেশি ভালো হয় আমার কাছে মনে হয়। তো এই যে দিয়ে দিলাম আলু। আলুটাকে রেগুলার যে ভাজির জন্য আমরা কাটি সেভাবে কেটে নিলেই হবে। এখন এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে একটা ভাজির মতো করে নিতে হবে। এখানে কোনো পানি দেওয়া লাগবে না, চুলাটাকে লো টু মিডিয়ামে রেখে রান্না করে নিলেই হয়ে যাবে। আমি আবারও বলছি, চুলাটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, কারণ এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। সেজন্য চাইলে পানি দিতেও পারেন, কিন্তু একটু ভালোভাবে রান্না করে নিতে হবে। আর পানিটা দিলে মনে হয় না দেওয়ার চেয়ে না দিলে এটা টেস্ট বেশি ভালো হয়। তো যাই হোক, এখন আমি পিঠা তৈরি করার জন্য এখানে রুটি তৈরি করে নিব। এই যে দেখেন আমি একটু ডো নিয়ে রুটি তৈরি করে নিলাম। এখন এটাকে চাইলে আপনি স্টিলের গ্লাস বা কাঁচের গ্লাস যেকোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। আমার হাতের কাছে স্টিলের গ্লাস ছিল না, আর কাঁচের গ্লাস দিয়ে কাটলে আমার মনে হয় শেপটা এত ভালো আসে না, মুখটা একটু এবড়ো থেবড়ো হয়ে থাকে। সেজন্য আমি আমার কাছে যা ছিল হাতের কাছে কেটে নিয়েছি। এখন এই যে পিঠাগুলো তৈরি করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, আমি এখন 2টা পিঠা তৈরি করব। পিঠা এই পিঠাটা একদমই সহজ তৈরি করা। জাস্ট আমি যেভাবে বানাই আপনাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করলাম। কেমন হয়েছে বা কেমন হচ্ছে আমার পিঠাগুলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এভাবে একবার হলেও তৈরি করবেন। যারা মুরগির মাংস খায় না তাদেরকে যদি আপনি এই রেসিপি একবার তৈরি করে খাওয়ান, দেখবেন যে আবার বলবে কবে মাংস দিয়ে পুলি পিঠা তৈরি করে দিবেন। এটা অসম্ভব মজাদার হয়। অনেকে মিষ্টি পিঠা খেতে চায় না, তাদেরকেও এভাবে তৈরি করে দিতে পারেন। আর শীত চলে এসেছে, এখন মাঝখানে এত মাছি কোত্থেকে চলে এসেছে আমি বুঝতেই পারছি না। বারবার দূর করার চেষ্টা করছি, আবারও চলে আসছে। তো এই যে দেখেন এখন আমি এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। কেমন হয়েছে আমার পিঠাগুলো বলেন তো দেখি। মাশাআল্লাহ, আমার কাছে তো খুব ভালো লেগেছে। আর এই পিঠাটা স্পেশালি আমার শাশুড়ি মা তৈরি করে দিয়েছিল। মাশাআল্লাহ, উনার পিঠাটা আরো বেশি সুন্দর হয়েছে। আর আমার পিঠার ডো বেঁচে গিয়েছিল এবং পুর শেষ হয়ে গিয়েছিল। সেজন্য আমি এখানে কিছু চিরুনি পিঠা আর কিছু পাতা পাতা পিঠা তৈরি করে নিয়েছি। কেমন হয়েছে আমার পিঠাগুলো? মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা। যদিও কেমন হয়েছে সেটা আমার বলার কথা নয়, বলবেন আপনারা। তো আমি বলে দিলাম আরকি। এখন আমি চুলায় প্যান বসিয়ে তেল গরম করে চিরুনি পিঠাগুলো আগে ভেজে নিব। কারণ আমি পুলি পিঠাগুলোতে হালকা একটু হলুদের গুঁড়া ইউজ করব। কারণ যেহেতু পিঠাটা ঝাল, তো একটু হলুদ হলুদ হলে এটাকে আরো ভালো লাগবে দেখতে এবং খেতেও ভালো লাগবে। আম এই পিঠাগুলো পরে ভাজলে হলুদ হয়ে যাবে, এজন্য এই পিঠাগুলোকে আগে ভেজে নিয়েছি। সুন্দর করে উল্টে পাল্টে পিঠাটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। এখন পিঠাগুলোকে দিয়ে খুব সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নেওয়ার পালা। আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন কোনো রেসিপি দিলে সেই রেসিপিটা আপনার কাছে সবার আগে চলে যায়। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।